এবং বয়স খুব অল্প। কেন সে এটা তৈরি করেছে এবং আজকে তার কাছ থেকে তার সফলতার গল্প শুনতে চাই। আসুন আমার সাথে সবাই। জিয়া, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। জিয়া, তোমার বয়স কত? 18। 18 বছর বয়স। আচ্ছা, তো একটু আসো। আজকে সারা বাংলাদেশ তোমাকে নিয়ে হচ্ছে গর্বে গর্বিত। জি জি। হয়তো তুমি বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু আমরা বুঝতে পারছি। এই যে দেখছো যতগুলো হচ্ছে এখানে দর্শক আছে, এখানে অনেক দর্শক, এনারা কিন্তু সবাই হচ্ছে অনেক দূর থেকে এসেছে। কারো বাসা সাতক্ষীরা অনেক দূরে, ঠিক আছে? তো সর্বোপরি হচ্ছে তুমি অনেক সুন্দর একটা উদ্ভাবন করেছো। হ্যাঁ, যাই হোক, তো তোমার কাছে যে বিষয়টা জানতে চাবো যে আসলে তুমি প্রথমত এই বিষয়টা হচ্ছে মাথায় আসলো কিভাবে বলো তো? এই দেশটা অনেক আগে এক সময় আপনার দেখছিলাম এক মোবাইলে যে এক মুরব্বী মানে রাস্তাঘাটে চালাই যাচ্ছিল সাইকেলটা। আচ্ছা, বহুত দূরই তেনার বাড়ি। আচ্ছা, টাকার সাথে আর পারি না আর কি, অনেক টাকার সাথে মানে বহুত টাকা খরচ হবে, ওই জন্য আর বানাতে পারিনি। এখন কিছু টাকা হয়েছে, কাজকর্ম করি, লেখাপড়া ধরো করিনি, ওই জন্যই টাকা পয়সা কিছু হয়েছে, ওই কারণে যে কাজটা শুরু করে দিয়েছি। অনেক দিনই গবেষণা, কিন্তু আমার সময় 1 সপ্তাহ লেগেছে। 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলাইছি। মানে এইটা টোটালি তৈরি করতে তোমার 1 সপ্তাহ সময় লেগেছে? হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে সময় লেগেছে। আচ্ছা, যদি হচ্ছে আমি তোমাকে এটা বলি যে হচ্ছে এটার টোটালি হচ্ছে খরচ কিরকম এসেছে? খরচ হিসাব করলাম 10,000-এর উপরে গেছে। টোটালি এটা না, টোটাল মানে সাইকেলগুলো বাদ দিয়েছি। আপনার সাইকেল ধরলে তো মনে করেন যে অনেক টাকা। আচ্ছা আচ্ছা, মানে ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ হ্যাঁ, সাইকেলে এই ধরো এই যে আপনার এই সাইকেলটার দাম আছে, এই যে একটা গিয়ারওয়ালা সাইকেল একটা কিনতে গেলেও মনে করেন 12-14,000 টাকা, 15,000 টাকা দাম। এই যে গিয়ারওয়ালা সাইকেল, আর ওগুলো আছে আপনার বড় সাইকেলের সাথে ফিটিং করা। আচ্ছা, তোমার এই যে উৎসাহ দেওয়ার পিছনে আসলে কার হচ্ছে ভূমিকা? তুমি মনে করো এটা যে করতে গেলে কত বয়স অনেক অল্প আসলে। এটা আমি বানাতে গিয়ে এখন কত লোক কত কথা কইছে যে এইসব তুই পাগল টাগল হবি, এই যে গাড়িটা বানাইছি পাগল টাগল হবি। আমি বলছি না, ঠান্ডা হোক, চালাই আমি দেখাই দেবো। তা চালাতে গিয়ে আমি পড়ে গেছি 3 বার। তো সে সাংঘাতিক পড়া, তারপরে আস্তে আস্তে শিখে গেছি। এখন কেউ চালাতে পারে না আমি ছাড়া। রোড ঘাট, মেন রোড সব জায়গায় চালাতে পারবো, আর সব জায়গায় গাড়ি টাড়ি সব সাইড দিতে পারবো। ব্রেক টেরেক মেরি মনে করেন দাঁড় করাতেও পারবো, লাভ দিতে পারবো। তোমাকে এখন যে তুমি এটা চালানোর প্রক্রিয়াটা একটু প্রথম থেকে শুরু করো তো, চালাবা পরে, বাট আচ্ছা আগে দেখতে চাই যে কি কি অল করা লাগে। এতে আছে এই যে দুটো হরেন লাগানো আছে, পাশের যে দুটো হরেন লাগানো আছে, এই যে দামি হরেন, ওর সাথে একটা অ্যাম্বুলেন্সের হরেন আছে। অ্যাম্বুলেন্সের হরেন এটাও ওই সাথে চলবে আর কি। একটু বাজাও তো প্রথমত। এই যে দুটো আপনার ভ্যানের হরেন আছে, দুইটা ভ্যানের হরেন। জি, এই দুইটা হরেন আছে। তুমি এখন একটু জাস্ট এর ভিতরে একটু সাইকেলগুলো একটু সরাও তো, তোমরা একটু সরাও, একটু জাস্ট উঠে। আরো একটা জিনিস দেখেন, এই যে ক্লাসগুলো কিভাবে ক্লাসগুলো মাথায় যে ফিট করতে হয়েছে, এই যে আলো টালো সবকিছু। এগুলো ক্লাস ব্রেক ব্রেক এটা? হ্যাঁ, ব্রেক দুইটা, এই দুইটা ব্রেক। আচ্ছা, দুইটা ব্রেক। এই জায়গা থেকে কন্ট্রোল নিছি আপনার, আর ওটা থেকে কন্ট্রোল এই যে নিছি। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ছোট ভাই জিয়া মানে তাক লাগিয়ে দিয়েছে যে বিষয়টা আবিষ্কার, তার অনবদ্য আবিষ্কার। এখন আমরা মানে আপনাদেরকে দেখাতে চাই যে সে তার আবিষ্কার এবং কিভাবে এটা চালানো যায়। যে দোতলা সাইকেল আসলে সবার পক্ষে চালানো সম্ভব না, আমার আপনার পক্ষে সম্ভব না। তো যে একটু দেখি, তুমি একটু চালাও তো। তো যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে আজকে দেখাচ্ছি বা দেখিয়েছি যে আমাদের ছোট ভাই জিয়া অসম্ভবকে মানে যে সম্ভব করেছে, এবং সকলে তার জন্য দোয়া করবেন যেন সে ভবিষ্যতে আরো নতুন নতুন কিছু উদ্ভাবন আমাদের সামনে নিয়ে আসতে পারে।